কেমন আছে ওয়ান্ডারিং চৈতার ফ্যামিলি? আশা করি সবাই খুব ভালো আছেন। তাহলে আজকে কোথায় যাচ্ছি একটুও কি কেউ গেস করতে পারছেন? তাহলে চলুন আজকে আমরা ঘুরে আসি 51 ফুটের লম্বা শিব মন্দির থেকে। তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে ফলো করতে হবে, লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। অনেকের কাছেই এটি অজানা কলকাতার খুব কাছেই অবস্থিত 51 ফুটের শিব মন্দিরটি। তাহলে চলুন আমি আজকে আপনাদেরকে বলবো দুরকম উপায় বা দুরকম কিভাবে যাওয়া যায় এই পথে, আর এই 51 ফুটের শিব মন্দিরটি বা কিভাবে দেখতে পারবেন। আমরা তো গিয়েছিলাম লঞ্চে করে, কারণ আমার মেয়ের গঙ্গার ওপরে লঞ্চ চড়া বা নৌকা চড়া ইচ্ছে ছিল বহুদিনের, তাই ওর ইচ্ছেটাকে আমরা প্রাধান্য দিয়ে চলে গিয়েছিলাম লঞ্চে করে গঙ্গার ওপারে শালকিয়াতে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বাধাঘাটের ওই শিব মন্দিরটায়। এপাশে শোভাবাজার, আর আপনারা যদি লঞ্চের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চান তাহলে অবশ্যই শোভাবাজার এসে বাধাঘাটের এই লঞ্চে উঠে আপনারা অপোজিটে শিব মন্দিরটায় যেতে পারবেন, যেটি কিনা হাওড়ায় অবস্থিত। আরেকটিভাবেও যাওয়া যায়, তা হলো হাওড়া ময়দানে নেমে ওখান থেকে টোটো বা অটোতে করে আপনি এই শিব মন্দিরটায় যেতে পারেন। তাহলে আমার সাথে থাকুন আর শিব মন্দিরটার পুরো ডিটেলস বর্ণনা আমি আপনাদের দিয়ে দেবো। দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে মূর্তিটি। এটি কিন্তু কলকাতার সবচেয়ে বড় উঁচু মূর্তি, প্রায় 51 ফুট। এর আগে কিন্তু বা এখনও অবধি কলকাতায় কিন্তু এত বড় মূর্তি দেখা যায়নি। কি সুন্দর শিবের মূর্তিটি। একপাশে রয়েছে ভূতনাথের মন্দির আর গঙ্গার ওপারে রয়েছে শালকিয়ায় বাবা এই মন্দিরটি। এটি কিন্তু হাওড়ার লোকজন নয়া মন্দির বলেই জানেন। দেখতে পাচ্ছেন কলকাতার এখন কিন্তু মেঘলা আকাশ, মেঘলা ওয়েদার, তাই গঙ্গাও রূপ ধরেছে এই রকমভাবেই মেঘলা ওয়েদারে। গঙ্গার কি সুন্দর অপরূপ শোভা, তাই না? আর ওপাশে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এই যে আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম বাধাঘাটে, আর এখান থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে মন্দিরটি। তাহলে চলুন ঘুরে আসি মন্দিরটি। আর যেতে যেতেই আমাদের চোখে পড়ল এত সুন্দর জগন্নাথ, বলরাম আর সুভদ্রার এই মূর্তিটি। আর দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু পলিথিনের বিশাল সম্ভার। তাহলে কেউ যদি কম রেঞ্জে পলিথিন কিনতে চান তাদের দোকানে লাগানোর জন্য বা ঘরের জন্য, তাহলে কিন্তু হাওড়ার শালকিয়ার এই জায়গায় এসে কিনতেই পারেন। আর এখানে এসে আপনি নিশ্চয়ই অনুভব করবেন পুরনো কলকাতার। দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক মন্দিরের সাক্ষী রইলাম আমরা। আপনিও যদি আসেন তাহলে কিন্তু এত সুন্দরভাবে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি হলো শালকিয়ার মোড়। এখান থেকে আমরা চলে যাব নয়া মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি কিন্তু উদ্বোধন করেছিলেন প্রণব মুখোপাধ্যায় মহাশয়। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু এই মন্দিরটির উদ্বোধন করেছিলেন। তাহলে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে সময় কিন্তু কিভাবে বয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। আর আমরা চলে এলাম এই বংশীধর জালান সমিতি ট্রাস্টের আন্ডারে গঠিত এই শিব মন্দিরটিতে। ভীষণই সুন্দর এই শিব মন্দিরটি। তাহলে আপনারা কিন্তু সময় করে এক বেলার জন্য এখানে চলে আসতেই পারেন। আপনাদের মনটিও হয়ে যাবে কিন্তু শান্ত। তাহলে চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মন্দিরটি সাজানো। দুপাশে রয়েছে অফুরন্ত গাছের সম্ভার, সবুজের সমারোহ। আর কি চাই? আর ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দিরটি। তাহলে চলুন দেখে আসি ভেতরে কি দেখা যায়। তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে অর্থাৎ ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর তাহলেই তো আমি নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরব নতুন নতুন মন্দিরের কাহিনী বা আমার ঘোরার কাহিনী বা কিভাবে কোথায় যাবেন। ওয়ান্ডারিং চৈতার কাজই তো হলো নতুন নতুন সন্ধানের, নতুন নতুন পরিবেশের সাথে আপনাদেরকে অবগত করানোর। দেখতে পাচ্ছেন কি সুন্দর মন্দিরের পরিসরটি, তাই নয় কি? মন্দিরটিতে কিন্তু বাবার মূর্তি ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি। তাছাড়া এখানে 12টি ধামও রয়েছে, অর্থাৎ বাবার জ্যোতির্লিঙ্গের 12টি জ্যোতির্লিঙ্গও কিন্তু এখানে প্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু সেটি বন্ধ করা ছিল, কারণ পুনর্নির্মাণ হচ্ছিল, এবং সেটি কিন্তু খোলা হবে আবার শ্রাবণ মাসে, অর্থাৎ এই সময়। প্রত্যেক শ্রাবণ মাসেই সেটি খোলা হয় এবং শীতকালেও সেটি খোলা থাকে। তাহলে আপনারা যদি যান তাহলে কিন্তু অবশ্যই সেগুলি দেখতে ভুলবেন না।
দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রূপোয় মোড়া বাবার মূর্তিটি, আর এখানে ভক্তের সমাগমও হয় অহরহ। তাহলে আপনারা গেলে কিন্তু অবশ্যই বাবার আরতি দেখতে, বাবাকে জলাভিষেক করতে কিন্তু ভুলবেন না। আমার তো গিয়ে খুব ভালো লেগেছিল। তাহলে আপনাদের কেমন লাগবে গিয়ে, আর ওয়ান্ডারিং চৈতাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই হলো সেই অত্যাশ্চর্য কলকাতার একমাত্র 51 ফুটের শিব মূর্তিটি। দেখতে পাচ্ছেন কি সুন্দর। আমি তো গিয়ে অভিভূত হয়েছিলাম, আর চমকেও গিয়েছিলাম যে এত বড় মূর্তিটি নিজের চোখের সামনে দেখে। আমরা হরিদ্বার, ঋষিকেশে তো এই রকম মূর্তি অহরহ দেখি, কিন্তু কলকাতার বুকে এত বড় মূর্তি দেখতে পাওয়া কিন্তু সত্যিই অবিশ্বাস্য। আর ওই যে দেখতে পাচ্ছেন ওপাশেই রয়েছে কিন্তু সেই শোভাবাজারের ঘাট আর ভূতনাথ মন্দির। আর দেখতে পাচ্ছেন এখানে রাম সীতা থেকে আরম্ভ করে হনুমানজি, লক্ষ্মণজি এবং রাধাকৃষ্ণের খুব সুন্দর মূর্তি রয়েছে। আর রয়েছে সতীমাতার মূর্তি আর বালাজির মূর্তি। তাহলে আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু পুরো মন্দির পরিসরটি ঘুরে দেখতে ভুলবেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ঘাট থেকেও কিন্তু আপনারা গঙ্গাজল নিয়ে যেতে পারেন, কিন্তু ঘাটটি সময় অর্থাৎ 1টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন 1টার আগে আসার, এবং সন্ধ্যাবেলায় এটি 4টে থেকে 7টা অবধি খোলা থাকে। তাই আপনারা চেষ্টা করবেন সেই সময়ের মধ্যে আসার। আর আপনাদের জন্য আমি তুলে ধরলাম বাবার এই ভোগ আরতি, অর্থাৎ এই সময় আরতি করেই বাবার ভোগ দিয়ে মন্দিরটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আমরা তো গিয়েছিলাম সকালবেলা, আমরা মা মেয়ে দুজনে। তাই আপনারা কখন যাচ্ছেন আর কীভাবেই যাচ্ছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমরা চলে এসেছি কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে বাড়ি ফেরার পালায়, অর্থাৎ আমরা সেই মন্দির থেকে বেরিয়েই হাওড়া ময়দানের জন্য টোটো ধরেছিলাম, এবং সেখান থেকে হাওড়া ময়দান থেকে ডিরেক্ট মেট্রোতে পৌঁছে গিয়েছিলাম আমার বাড়িতে। তবে আপনাদের কোন উপায়টি বেশি সোজা মনে হলো মন্দিরে যাওয়ার জন্য, সেটিও কিন্তু ওয়ান্ডারিং চৈতার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি হাওড়া ময়দানে কিছু কেনাকাটার থাকে তাহলে অবশ্যই করতে পারেন, কারণ হাওড়া ময়দানের এই হাট, এই দোকানগুলি প্রচণ্ড সস্তায় দিয়ে থাকে, এবং আপনারাও কিন্তু হাওড়া ময়দানে ঘুরতে পারেন। খুব ভালো দোকানপাট আছে আর ভীষণ সুন্দর ঘোরার জায়গা। তাহলে আপনারা কিন্তু ওয়ান্ডারিং চৈতার সাথে থাকবেন, ওয়ান্ডারিং চৈতাকে এইভাবেই ভালোবাসবেন। আর অবশ্যই নতুন যারা দেখছেন তারা কিন্তু ওয়ান্ডারিং চৈতাকে সাবস্ক্রাইব করতে আর তার বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু আশায় থাকব আমার ভালোবাসা নেবেন, আর আপনারাও আমাকে ভালোবাসা দেবেন। তাহলে এখনকার মতো বিদায়। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট to subscribe Wandering Choita's channel. Thank you.